নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পায়েস রেসিপি। খেজুরের গুড়ের পায়েস শীতকালে প্রায় অধিকাংশ বাঙালি বাড়িতেই কিন্তু এই পায়েস রেসিপিটা তৈরি করে থাকে, কারণ শীতের সময়টাই এই খেজুরের গুড়টা পাওয়া যায়। আর অন্যান্য সময় এমনি পায়েসটা তৈরি করে থাকে, এবং বাঙালিদের কাছে এই পায়েস কিন্তু খুব স্পেশাল একটা মেনু, কারণ যে কোনো জন্মদিন অথবা অন্নপ্রাশন, যে কোনো পুজো অনুষ্ঠানে কিন্তু পায়েস তৈরি করে থাকে। আর এই শীতের সময় কিন্তু এই খেজুরের গুড়ের পায়েস অসাধারণ লাগে। তাহলে আজকে বানাচ্ছি খেজুরের গুড়ের পায়েস। তাহলে চলুন শুরু করা যাক। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। পায়েস বানানোর জন্য প্রথমে নিয়েছি গোবিন্দভোগ চাল, নিয়েছি কাজু কিশমিশ, নিয়েছি গুড়। এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে দুধ ফোটাতে বসিয়েছি। দুধটা হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নেব এবং মাঝে মাঝে নেড়ে দেব। দুধ খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব এবং সেই সময় চালটা দিয়ে দেব। চাল দেওয়ার আগে অবশ্যই একটু চালে ঘি মাখিয়ে নেবেন, এতে করে পায়েস থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে। চাল দেওয়ার পর একটা খুন্তির সাহায্যে অনবরত নাড়তে হবে, কারণ চালগুলো যাতে জমাট বেঁধে না যায়। দুধটা খুব ভালো করে ততক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না চালটা ভালোভাবে গলে যাচ্ছে, এবং মাঝে মাঝে খুন্তির সাহায্যে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন কত সুন্দর চালগুলো গলে গেছে, চালগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খেজুরের গুড়। গুড়টা অ্যাড করে দেওয়ার পরও বারে বারে একই রকমভাবে নাড়তে হবে গুড়টা সম্পূর্ণভাবে গলে যাওয়ার জন্য। আর আমি কিন্তু এই পায়েসের মধ্যে কোনো রকম তেজপাতা বা এলাচ ব্যবহার করছি না, কারণ খেজুরের গুড়ের যে একটা ফ্লেভার, খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সেই জন্যে কোনো রকম তেজপাতা বা এলাচ ব্যবহার করছি না। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম কাজু ও কিশমিশ। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। পায়েস কিন্তু প্রায় তৈরি হয়ে আসছে, আর কিছুক্ষণ সময় হাই ফ্লেমে ফুটিয়ে নেব। জাস্ট পায়েসটা একটু ঘন হবে, পায়েসটা আর একটু ঘন করব, ততক্ষণ কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। তৈরি আমাদের গুড়ের পায়েস। ব্যাস, এবার এটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেছে গুড়ের পায়েস। কেমন লাগলো আজকের এই পায়েসের রেসিপি? যদি আপনাদের কাছে এই পায়েসের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।